অনেকে নাইটিও পরেন, হ্যাঁ নাইটি পরতে পারেন, অসুবিধা নাই। শাড়িটা আমাদের অনেক মায়েরা পরে, আমাদের ঘরে মায়েরাও পরে, কিন্তু শাড়িটা মেয়েদের জন্য সেফ না। সেফ হচ্ছে সালোয়ার কামিজ চুড়িদার, মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে নাইটিও পরেন, হ্যাঁ নাইটি পরতে পারেন, অসুবিধা নাই। তবে নাইটি পরার পরে যেন শরীরের নিচের অংশে একটা পাজামা বা এমন কিছু পোশাক পরে যেন অংশটা ফাঁকা যেন না থাকে। আর নাইটি যদি কেউ পরেও এমন একটা সুন্দর ছোট হিজাব দিয়ে মাথা থেকে এই শরীরের পর্যন্ত ঢেকে নেয় যে নাইটি পরার পরে যেন বাইরে থেকে তার শরীরের অংশটা বোঝা না যায়। নাইটি পরে নামাজও পড়া যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু শরীরে আল্লাহ ইসলামে কোনো পোশাক আপনাকে চাপিয়ে দেয়নি, তবে যেটা ফরজ করেছে সেটা হচ্ছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, আর নারীদের জন্য পায়ের পাতা ছাড়া শরীরের সব অঙ্গ ঢাকা ফরজ। কি বললাম? নারীদের জন্য খুব প্রয়োজনে দুহাতের কবজিটা ছাড়া আর পায়ের পাতা ছাড়া সব অঙ্গটা ঢাকতে হবে। বলে হুজুর মুখটা? হ্যাঁ মুখটা তো আগে ঢাকবেন। একটা ছেলে একটা মেয়ের দেখাশোনা করতে গিয়ে কি দেখে? পায়ের ঠ্যাং দেখে, তাই তো নাকি? কি দেখে? মুখটা মানুষের তো সুরাত, মুখ হচ্ছে মানুষের শরীরের আসল মানে আকর্ষণের জায়গা। মুখটা যদি ভালো লেগে গেল, ও কোথায় শরীরে হাড় মাংস আছে কিনা, ও ভালো হয়ে গেল। আর মুখটা যদি পছন্দ না হয়, ও যদি গাবদা এরকম 1.5 কুইন্টাল, ও চলবে না। কি গো? এই জন্য মুখটা ওলামারা, বেশিরভাগ ওলামা বলেছেন বাইরে গেলে যেখানে মহিলাদের জন্য ফিতনা, মুখটা যেন অবশ্যই ঢেকে রাখে। এজন্য আপনাদের বিয়ে বাড়িতে মরা বাড়িতে কোনো মেয়েদেরকে, আমি সব জায়গায় বলি, বিয়ে বাড়ি মরা বাড়িতে মেয়েদের পাঠাবেন না। ওরা ওখানে মুখটা খুলবে, কান্নাকাটি করবে, আর বিয়ে বাড়ি এমন সাজবে পাগল হয়ে যাবে। বুড়ো বুড়ো লোক দেখি বাড়িতে এসে রাত্রেবেলা চিন্তা করছে, আল্লাহ কি দেখলাম রে বাবা, আল্লাহ মাফ করে দিক, সকলে বলুন আমিন। এটা ফিতনা। এজন্য নবী বললেন, শোনো ও মুমিন পুরুষেরা, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। ইসলামে আমরা মনে করি বোরকা ফরজ, বোরকা ফরজ নয়, মনে রাখবেন পর্দাটাই ফরজ। তো বোরকাটা এটা হচ্ছে আমাদের টেলার্সদের কেরামতি। কি গো, টেলার্সরা একটা ভালো পোশাক করেছে সেফ রাখার জন্য, ভালো। তবে এখন আবার যে বোরকা বার হয়েছে ওই বোরকাটা পরা হারাম। কোন বোরকা হারাম? বোরকা হারাম। হ্যাঁ বোরকা দেখবেন এখানে একদম টাইট, এই শরীরটা পুরো টাইট, কোমরের কাছে টাইট, বুকের কাছে টাইট। এমন বোরকার উপরে ছোট ছোট কুচু কুচু বিভিন্ন স্টোন পাথর দিয়েছে, 1 কিলোমিটার দূর থেকে বোঝা যাচ্ছে কে মামনি আসছে না হারমোনি আসছে। এই বোরকাটা পরা হারাম। আপনি সেই পোশাকটা আপনার মেয়েকে পরতে দেবেন, শালীনতা পোশাক যেন মহিলা হিসাবে চেনা যায়। আল্লাহর কোরআন বলছে দুটো উপকার, এক দালিকা আদনা ইউরফনা, তাকে চেনা যাবে, পরিচিত হওয়া যাবে মুসলিম। আর 2 নম্বর ধর্ষণ, রেপ, শ্লীলতাহানি, এ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচানো যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী ওয়াজ করেছেন, আর আল্লাহ তার নবীকে বলছেন, নবী তুমি ওয়াজ করো। কোথায় আছে? ফাদাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 পারা 19 পৃষ্ঠা 13 নম্বর লাইন 28 নম্বর আয়াত, সূরার নাম কফ। আল্লাহ বলছে কি গো, ফাদাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। নবী আপনি উপদেশ দিন, কি দিয়ে? কোরআন দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। বক্তব্য করতে হয় কোরআন দিয়ে। আজকে জলসা হয় না তো খালি গল্প হয়, শুধু গল্পই, বাবা মার গল্প, দাদার গল্প, পীর সাহেব যা করেছে ভালো, কিন্তু এইটা চলবে কেন জলসায় এসে? আল্লাহ বলছেন ফাদাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। নবী আপনি উপদেশ দিন, বক্তব্য করুন কোরআন দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে কথা বললে যার দিলে ভয় আছে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। তো আপনি যখন মানুষকে দাওয়াত দেবেন, সিস্টেমটা কি? এটা কোরআনে আছে। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 125, সূরার নাম নাহাল। উতু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদু ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের দিকে ডাকো। কার দিকে? জলসা কিরকম হয় জানেন?
ধরুন হুগলি থেকে একটা পীর সাহেব আসলো, তিনি যখন মানুষকে দাওয়াত দেবেন, তিনি হুগলির নিজের তরিকার দিকেই লোককে দাওয়াত দিচ্ছেন। কেশপুর থেকে বা ওই আপনার মেদিনীপুর টাউন থেকে একটা হুজুর এলো, তিনি কিন্তু তার নিজের দলের দিকেই দাওয়াত দেবেন। এটা বর্তমান যেটা হয়, যে পীর সাহেব যে দলের লোক যে তরিকার লোক তার দিকেই দাওয়াত দিয়ে যাচ্ছে। আমার দলটা ঠিক, আমার পীর সাহেবটা খাঁটি, বাদ বাকি সব জাহান্নামী, আমার দরবারটাই খাঁটি, আমার জিকিরটা। আরে ভাই, তুমি দিনের দাওয়াত দিতে এসছো না দলের দাওয়াত দিতে এসছো? তুমি তো দাওয়াত দেবে কোরআনের, তাহলে দলের কথা হচ্ছে কেন? বলছে আমার দলটাই জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। সেরকম যদি বলি তাহলে কেউ জাহান্নামে জান্নাতে যাবে? আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হে নবী, তুমি তোমার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে চলো, মসজিদে যাই, চলো আল্লাহর কোরআনটা পড়ি, চলো নামাজটা শিখে নি, হালাল খাদ্য খাও, সত্য কথা বলো, জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আবার কেউ কেউ বক্তব্য বলে যে 3 বার যদি তুমি আজমির শরীফে যেতে পারো ইনশাআল্লাহ একটা হজ হবে। কি বলে না? বলে না? কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারে। কি আশ্চর্য কথা! আবার মনে কষ্ট নেবেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী খাঁটি পীর ছিলেন না? ছিলেন না? জোরে বলেন। বিশাল বড় আলেম ছিলেন, পীর ছিলেন, তার নাম হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন বড় ওলি এবং আলেম। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাগদাদের জমিনে এসে আলেম ইলম অর্জন করে হাজার হাজার মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় এনেছে, মানুষকে কোরআন শিখিয়েছে, মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে। আর তার ইন্তেকালের মরণের পরে কিছু ভণ্ড মাজার ব্যবসায়ীরা, কবর ব্যবসায়ীরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাড়াতে 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 গৌসুল আজম করে দিয়েছে। কি বলছে বড় পীরের নামে? বলে হুজুর গৌসুল আজম এটা বড় পীর নয়। আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি, এরপরে আপনি আমাকে প্রশ্ন করবেন। যারা আলেম আছে তারাও শুনুন। গৌস শব্দের যত অর্থ আছে আরবি ডিকশনারিতে, অভিধানে, গৌস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, ফরিয়াদ শ্রবণকারী। কি বললাম? আমি পড়ে এসে বলছি, কিন্তু গল্প করছি না। গৌস শব্দের অর্থ হচ্ছে দুটো। এক, বিভিন্ন অনেক অর্থ আছে, তার মধ্যে দুটো। এক ফরিয়াদ বা দোয়া শ্রবণকারী, আর একটা হলো সাহায্যকারী। গৌস। 2 নম্বর আজম, গৌসুল আজম। আজম শব্দের, আজম শব্দ হচ্ছে আযীম থেকে, সুবহান রাব্বিয়াল আযীম। আজম মানে হচ্ছে মহান, বড়, বিশাল বড়। বলুন তো পৃথিবীতে যদি কেউ সাহায্য করেন, সবচাইতে বড় সাহায্যকারী, সবচাইতে বড় ফরিয়াদ শ্রবণকারী কে? এটা সবার বিশ্বাস আছে তো? আছে? তাহলে যখন সবচাইতে বড় শ্রবণকারী, দোয়া শ্রবণকারী, ফরিয়াদ শ্রবণকারী, সাহায্যকারী, মদত করনেওয়ালা আল্লাহ হয়ে গেল, আল্লাহর লকাবটা বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের আগে গৌসুল আজম কি করে হলো? আজ থেকে এই কথাটা মাথার মধ্যে থেকে সরিয়ে দিন। গৌসুল আজম তিনি আল্লাহ, কারণ আল্লাহই হলেন ফরিয়াদ শ্রবণকারী, আল্লাহই হলেন সাহায্যকারী। বড় পীর আব্দুল কাদের জিলানী আলেম, ওলি, পীর আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, রেসপেক্ট করি, কিন্তু গৌসুল আজম বড় পীরকে বলা শরিয়াতে যাবে? মনে থাকবে? আর যদি বলেন বলা যাবে, তাহলে আল্লাহর বিশেষণটা যদি বড় পীরকে বসিয়ে দেন, ঈমান থাকবে? আরে বলছেন না কেন? মাকে ভালোবাসতে আল্লাহ বলেছে, বোনকে ভালোবাসতে নবী বলেছে, স্ত্রীকে ভালোবাসতে বলেছে, মেয়েকে ভালোবাসতে বলেছে। 4টি মেয়ে, কটা মেয়ে? মা মেয়ে, বোন মেয়ে, স্ত্রী মেয়ে, আর কি গো? মেয়েটাও মেয়ে। 4 জনকে আমরা ভালোবাসি, বাসি না? বাসি না? মায়ের ভালোবাসা মায়ের মতো, বোনের ভালোবাসা বোনের জায়গায়, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায়, আর মেয়ের ভালোবাসা মেয়ের জায়গায়। কেউ যদি বোনকে, কেউ যদি স্ত্রীকে বলে ও আমার ও মা, তোমার ছাড়া বাঁচবো না, পরের দিন মৌলবি বলবে আলাদা শো। কি গো, বউকে মা বলা যায় তো? হ্যাঁ? এত
প্রেম, এত ইস, মানে এত বেশি উন্মাদ হয়ে গেছে, ও তুই আমার মা, তাকে খুব ভালোবাসে, বলে যায় না, জায়েজ নাই। তাহলে মায়ের ভালোবাসা মায়ের জায়গায়, বিবির প্রেমটা বিবির জায়গায়। শুনছেন না শোনেন না? আবার কেউ যদি মাকে বলে মা বলে আপন করে নেয়, আর মনের মধ্যে ইষ্টির মতো ফিলিংস তৈরি হয়, জাহান্নামে যাবে না, যাবে না। জোরে বলো। মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে নেয়, ও আমার কলিজার টুকরা মেয়ে, অবশ্যই এটা ভালোবাসা, এটা আদর, এটা সোহাগ। কিন্তু মেয়েকে যদি ইষ্টির পর্যায়ে যদি বুকে জড়িয়ে নেয়, অবশ্যই কবিরা গুনাহ হবে। আল্লাহর ভালোবাসা আল্লাহর জায়গায় রাখতে হবে, নবীর ভালোবাসা নবীর জায়গায় রাখতে হবে, পীর সাহেবের ভালোবাসা পীর জায়গায় রাখতে হবে। আল্লাহর জায়গায় নবীকে, নবীর জায়গায় আল্লাহকে কখনো বসানো যাবে না। বড় পীরের ভালোবাসা বড় পীরের জায়গায়, বড় পীরকে যদি কেউ আল্লাহর জায়গায় গৌসুল আজম বলে, তখন আল্লাহর জায়গায় বড় পীরকে বসিয়ে দিল, ও জাহান্নামে হবে ওর ঠিকানা। মুসলমান আল্লাহর কাছে হাত তুলে কাঁদে না, কবরের কাছে গিয়ে কাঁদছে। আমি নিজের চোখে দেখেছি। আল্লাহর মসজিদে 2 রাকাত নামাজ পড়ে কাঁদে না, অথচ আল্লাহর নবী বলেছেন যে কোনো সমস্যার জন্য তুমি নামাজ পড়ে সাহাবারা কাঁদবে, এটা সাহাবাদের তরিকা। কি গো, বাড়িতে বিপদ হলে আগে কি করবেন? 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আর দোয়া। আর আমরা কি করি? ছুটতে কবরে চলে গেছি, বাবা এসছি। আরে কবর জিয়ারত করুন না, আপনি কবর জিয়ারত করতে কে নিষেধ করেছে? কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে যদি কবরের কাছে হাত তোলেন, ওর ঈমান আর রাখা যাবে না। চুরি করেছেন, আল্লাহ ক্ষমা করবে। মদ খেয়েছেন, ক্ষমা করবে। সুদ খেয়েছেন, ক্ষমা করবে। মার্ডার করেছেন, ক্ষমা করবে। করবে না? করবে না? বলে মার্ডার করলে ক্ষমা হয়? হাদিসটা নিয়ে নিল, ওই বুখারী শরীফের হাদিস। একজন ব্যক্তি 99টা মার্ডার করেছে, সব পাপ ক্ষমা হয়, খালি একটা পাপ ক্ষমা। নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলো, ছেলের মাথায় হাত দিয়ে বলছে ছেলের কসম, স্বামীর মাথায় হাত দিয়ে বলছে আমার স্বামী, আমার তো তুমি আমার জানের কসম, প্রেমিক প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে আমার ভালোবাসার কসম। কি গো, বলছে না? বলে না? দোকানদার কম্পিউটার পাল্লা হাত দিয়ে বলছে আমার মালের কসম, দোকানের কসম, বলছে না? বলে না? আর নবী কি বললেন? মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি কেউ শপথ করে, কসম করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এটা জীবনে কখনো করবে না, বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, কেউ যদি আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া চায়, খাজা বাবার কাছে, কিংবা কোনো আজমিরে গিয়ে, বাগদাদে গিয়ে, মেদিনীপুর গিয়ে, বড় বড় পীর সাহেবের কাছে যদি কোনো মা, যদি কোনো ভাই বলে আমি এসেছি আপনার কাছে, আপনি বিশাল ক্ষমতাদার, আপনি কবর থেকে সাহায্য করতে পারেন, এই বিপদে আপনার কাছে এসেছি, আপনি সাহায্য করুন। আল্লাহ বলছে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মাল্লা ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইদা হুশিরান নাসু কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। 26 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, মিডল